জুতো ছুঁড়েছে, জুতো দেখাচ্ছিও রিজার্ভ করে দালাল মির্জাফর চোর শুভেন্দু। সব ছবি তোলা থাকছে মে মাসে, একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। কলকাতার সিইও দপ্তরের সামনে আবার রণক্ষেত্র চেহারা ধরা পড়ল। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো ছোঁড়া এবং চোর স্লোগান দেওয়া হলো। রাজ্য রাজনীতিতে যত ভোট এগোচ্ছে ততটাই উত্তপ্ত এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে। মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস অর্থাৎ সিইও দপ্তরে একগুচ্ছ অভিযোগ নিয়ে গেছিলেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে পৌঁছবার পরেই পরিস্থিতি হয়ে উঠল ভীষণ উত্তপ্ত। রাজ্যের বিরোধী দলনেতাকে দেখে চোর চোর স্লোগান এবং জুতো দেখানোর অভিযোগ উঠল। আজকের ভিডিওতে আমরা এই ঘটনাটির বিশ্লেষণ করব। ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপির একগুচ্ছ অভিযোগ রয়েছে, আর সেই বিষয় নিয়েই কথা বলতে সিইও দপ্তরে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে আগে থেকেই তৃণমূলপন্থী বিএলওর অধিকার রক্ষা কমিটির সদস্যরা শুভেন্দু অধিকারীকে দেখে তারা মির্জাফর এবং চোর স্লোগান দিতে থাকে। শুধু তাই নয়, ঘটনা আরো চরমে ওঠে যখন বিক্ষোভকারীদের মধ্যে কেউ একজন শুভেন্দু অধিকারীকে জুতো দেখায় এবং জুতো ছোঁড়ে বলে অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা বলেছেন শুভেন্দু অধিকারী আগেই নাকি তাদের চোর বলে অপমান করেছিলেন, তাই আজকে তার প্রত্যুত্তর হিসেবে তারা এটা ফিরিয়ে দিলেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 14-15 জনকে লোক নিয়ে সিও অফিসের সামনে আমাদের সামনে যেটা করেছে আপনারা দেখেছেন। অপোজিশন লিডারকে এভাবে জুতো দেখানো বা জুতো ছোঁড়া এটাকে কোনোভাবেই সমীচীন বলে মনে করেন না রাজনৈতিক মহলের অনেকেই। শুভেন্দু অধিকারী বলেন পুলিশের সামনেই নাকি এইসব ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, বরং নিষ্ক্রিয়তার ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, এই বিক্ষোভকারীদের পুলিশ উৎসাহ দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদের জমায়েত করতে দিচ্ছে। সিও অফিসের সামনে যদি এই অবস্থা হয় তাহলে তো ক্যানিং, ভাগড়ে, শীতলকুচি, সিতাইতে, বসিরহাটে, সন্দেশখালীতে কি অবস্থা সহজে। বিচ্ছিন্ন ঘটনা, যারা এই এসআইআর নিয়ে মানুষ বিপদে পড়ছে তার কোনো বহিঃপ্রকাশ করছে, সেই বহিঃপ্রকাশের কোনো পদ্ধতি নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। কোনো মানুষ কোনো বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটিয়ে ফেলেন তাহলে বুঝতে হবে যে ধারাবাহিক প্ররোচনার ফলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। এটার সঙ্গে কোনো রাজনীতি বা প্ররোচনা যদি থাকে, শুভেন্দু অধিকারীর কথায় সিইও দপ্তরের সামনে যদি এই অবস্থা হয় তাহলে ক্যানিং বা সন্দেশখালীতে সাধারণ মানুষদের ওপর কেমন অত্যাচার হচ্ছে তা সহজেই বোঝা যাচ্ছে। তিনি আরও জানান 28 তারিখ ভোটার তালিকা প্রকাশ পেলে যাদের নাম থাকবে না, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বে, তার জন্য সরাসরি মমতা ব্যানার্জি দায়ী থাকবেন। যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। এই ঘটনা কেবলমাত্র শুধু বিক্ষোভ নয়, বরং আগামী নির্বাচনের আগে রাজনীতি কতটা উত্তপ্ত হতে চলেছে এটা তারই প্রমাণ। একদিকে তৃণমূল দাবি করছে বিজেপি প্ররোচনা দিচ্ছে, অন্যদিকে বিজেপি দাবি করছে তৃণমূল নাকি ভোটার তালিকায় কারচুপি করবার চেষ্টা চালাচ্ছে। ভোটার তালিকা প্রকাশ নিয়ে শুভেন্দু অধিকারীর এই লড়াই কতটা সফল হয় তা এটাই এখন দেখার। সিইও দপ্তরের সামনে জুতো দেখানো বা চোর স্লোগান এটা কি গণতন্ত্রে কাম্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।